হাই এভরিওয়ান, তাপুস কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি নিয়ে এসেছি লাউয়ের এক সম্পূর্ণ নিরামিষ রেসিপি। লাউয়ের সবজি তো সবাই করতে পারো, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো, গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগবে। তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পর ছোলার ডালটা একটা মিক্সি জারে নিয়ে তাতে একটু নুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এতে কিন্তু জল দেওয়া যাবে না, জল দিলে পাতলা হয়ে যাবে। তো ডালটা আমার বাটা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাবার পর ছোলার ডাল বাটাটা দিয়ে দেব। ছোট ছোট করে দেব যাতে বড়াগুলো ভালোভাবে ভাজা হয়। বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে দেব একটা তেজপাতা, হাফ চামচ মেথি, হাফ চামচ কালো সর্ষে, আর সাথে দিয়ে দেব কেটে রাখা লাউ। এখানে আমি 600 গ্রাম লাউকে ধুয়ে এরকম বড় সাইজের কেটে নিয়েছি। এবার এটাকে তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব আর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। এতে লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1/4 টিস্পুন রাঁধুনি, 1/4 টিস্পুন মেথি, 1 ইঞ্চি আদা আর কিছুটা জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো 6 মিনিট হয়ে গেছে আর লাউটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব আর সাথে 5টা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দেব 1 চামচ চিনি। নিরামিষ এই রান্নাটাতে চিনি কিন্তু মাস্ট, কিন্তু এখানে চিনিটা কেউ দিতে না চাইলে নাও দিতে পারো। আর মিক্সির জারে যে মশলাটা লেগেছিল সেটাতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দেব। আর দেব 1 গ্লাসের একটু কম হালকা গরম দুধ, আর সাথে ভেজে রাখা বড়াগুলোও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এখানে লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা খুব বেশি ঝোল হবে না। গ্যাস বন্ধ করার আগে এতে আমি 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু এইরকমই মাখা মাখা হবে। রান্নাটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।